ভিডিও করার আগে গান করা তো প্রায় ছেড়েই দিয়েছি, তারপরেও আমি শর্ট ভিডিওতে চেষ্টা করছি তোমাদেরকে গান শোনানোর। গতকালকে ভিডিওতে একটা গান করেছিলাম, কপিরাইট দিয়ে দিয়েছে, সেই কারণে গানটা রিমুভ করে দিয়েছি। এবার শর্ট ভিডিওতে কি বলতো, কপিরাইট খাওয়ার কোনো ভয় থাকে না, ঠিক আছে? তো সেই কারণেই ভাবছি যেই গানগুলো আমি তোমাদেরকে এতদিন শোনাতে পারিনি ওই কপিরাইটের জ্বালায়, সেগুলো আমি ওই শর্ট ভিডিওতে শোনাবো। তোমাদের গান শোনানোও হয়ে গেল, আমার শর্ট ভিডিও করা হয়ে গেল। এবার যেহেতু শর্ট ভিডিও করলে পরে, শর্ট ভিডিওতে গান দিলে পরে তোমার হচ্ছে কপিরাইট দেয় না, সেখান থেকে আমার কম বেশি ইনকামও হয়ে গেল, সব দিকই হলো। তো এই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো, যেটা শুনে আমি প্রচণ্ড পরিমাণে ভেতর থেকে ইন্সপায়ার হলাম। পাড়ার লোকে কি বলল, পাশের বাড়ির লোক কি বলল, ঘরের লোক কি বলল, তাই ভাবতে ভাবতে তো আধা বসন্ত কাটলো। হেব্বি লেগেছে কথাটা। মানে পরিবারের লোকজনও কিন্তু কথা বলতে ছাড়ে না, বেশি শোনায়। তো ঘরের লোক কি বলল, পাড়ার লোক কি বলল, সেই ভাবতে ভাবতে আধা বসন্ত তো কেটেই গেল। নিজেকে ভালো রাখার নামই জীবন, নিজেকে আনন্দে রাখার নামই জীবন। ব্যাস, জীবনের মূল মন্ত্র করে নিয়েছি। তারপরে আমাকে কি ভাবলো না ভাবলো, কে কি বললো না বললো, এত বদার করলে ভাই বাঁচতেই পারবো না। মানে তুমি যত এরকম ভাবে তোমাকে তত কোণঠাসা করে দেবে, তত চাপবে যে না একে তো এই বললে এর এফেক্ট হচ্ছে, সুতরাং একে এই পথেই চাপো। তো আমি সেই বাউন্ডারিটা রাখতেই চাই না। যে যার মুখে বলছে, ধরো আমাকে কেউ ধরো ওই কি পরিচয় দিই, ধরো দমদমে বসে কেউ একটা কথা বলছে, একটা লোকেশন জাস্ট দিলাম, দমদমে বসে কেউ একটা কথা বলছে, ভিডিও করে আমার নামে বলছে, তাতে আমার কি গেল আসলো? তাতে আমার কি গেল আসলো? আর যদি আমাকে নিয়ে কিছু বলাতে কারোর আমার সম্পর্কে কোনো কিছু আসে যায় ভাই, তাহলে তো বলবো সম্পর্কই তৈরি করতে পারিনি, সম্পর্কই তৈরি করতে পারিনি, আমাকে নিজেকে চেনাতেই পারিনি। ব্যাস, হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রত্যেক মুহূর্তে নিজেকে ইন্সপায়ার করছি নিজেই, কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের, আর সেই দায়িত্বটা আমি নিজেই পালন করতে চাই। অন্য কারোর হাতে আমি আমার নিজের ভালো রাখার চাবিকাঠিটা তুলে দিতে আর চাই না। আমি নিজেকেই নিজে ভালো রাখতে চাই, সেটাই আমি ভালো পারবো, ওটাই আমি ভালো পারবো। তো দুজন ক্রিয়েটার সম্পর্কে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্পর্কে কথা বলে নিয়ে থার্ড ব্যক্তির কাছে আমি যাব। প্রথম হচ্ছে ওই পাগল মহিলা। সে তো আমাকে কত রকমের নোংরা কথা বলছে। ওই যে দেখো, সে পাগল মহিলা, সে পাগলামি করছে, তার পাগলামিতে আমাকে সায় দিলে চলে? আমি জাস্ট টাইটেল থাম্বনেল দেখে বেরিয়ে আসি, বিশ্বাস করো। আগেও তাকে নিয়ে কোনোদিনও আমি কন্টেন্ট করিনি। ওই পাগল মহিলা, খ্যাপা পাগল মহিলাকে নিয়ে আমি আগেও কোনোদিনও কন্টেন্ট করিনি। আর এখন তো প্রশ্নই ওঠে না, তাই না? তো সেই পাগল মহিলা দেখলাম টাইটেলে লিখেছে রাক্ষসীর গল্প, মানে আমাকে রাক্ষসী। আমি যদি রাক্ষসী হই, তা সেই রাক্ষসের মাংস খেয়ে খেয়ে তুই তো আরও বড় রাক্ষসীতে পরিণত হয়েছিস। সেই রাক্ষসীর মাংস রক্ত খেয়ে খেয়ে তোরা তো আরও বেশি রাক্ষসীতে পরিণত হয়েছিস। নিজেদেরকে সামলে রাখিস। তুই এত লক্ষ্মীবন্ত বউ বলেই ঘর ছেড়ে বেরিয়ে পড়তে হয়েছিল, আর ঠাকুরের সামনে পেছন উঁচু করে কাঁদতে হয়েছিল। তুই এত লক্ষ্মীবন্ত বউ বলেই, ব্যাস, আর কিছু বলার নেই তোকে। তুই ভার মেজা। তুই আমার মাংস খেয়ে বেঁচে রয়েছিস, আমি তোকে কেন উত্তর দিতে যাব, তাই না? এইবার নেক্সট আসি আরও একজনকে নিয়ে, যে কিনা নিজেকে প্রচণ্ড পরিমাণে পারফেকশনিস্ট ভাবে, ওই আমির খানের মতন, বুঝতে পেরেছ? সে আর কেউ না, ঢলানি মাসি। তো ঢলানি বলেছি বলে গায়ে তো বাঁধবেই, তারও থাম্বনেলটাই শুধু দেখেছি। কারণ অতিরিক্ত ওই সর্বজান্তা গামছাওয়ালার ভিডিও দেখা, নিজেকে নিজে বিরাট হনু মনে করা লোকের ভিডিও দেখে আমার ভেতরে এইটুকু জ্ঞান, এমনি আমার এইটুকু জ্ঞান, সেইটুকুকেও আমি স্পয়েল করতে পারবো না, ঠিক আছে? তো ওই থাম্বনেলটা দেখলাম যে আমি যদি ঢলানি হই, তোর বর তোকে ছি বলেছে কেন, এরকম একটা দিয়ে লিখেছে। তা ঢলানি মাসি, আমি তোকে বলতে চাই, শোন তুই, যে তুমি শোনার মানে তুই সেই অধাটা হারিয়ে ফেলেছিস আমার কাছে। তো তোর মতন বজ্জাত ঢলানি মাসি, তুই ঢলাতে এত দূর, মানে এত বয়স পার করে ফেলেছিস, চুল পাকিয়ে ফেলেছিস, যে তোর ঢলানি দেখলে পরেও তোর বর চুপ করে থাকে। দেখলাম তো, অত বড় একটা বয়স্ক ছেলেকে নিয়ে, সামর্থ্য একটা ছেলেকে নিয়ে এসে যেইভাবে তুই ঢলিয়েছিস, ওখানে এত মানুষ ছিল, তোর মতন কেউ ঢলায়নি, বুঝতে পেরেছিস?
আর তুই যে কিভাবে ঢলিয়েছিস সেটাকে চাপা দেওয়ার জন্য আমাকে ডিনার সেট পাঠিয়েছিলিস ঘুষ হিসাবে। তুই কি ভেবেছিলিস তুই ওই ডিনার সেট না পাঠালে আমি তোকে নিয়ে বলতে বসতাম? না, আমার এতদিনকাল খারাপ পড়েনি যে তোকে নিয়ে আমি বলতে বসবো, বুঝতে পেরেছিস? তোকে নিয়ে বলতে হবে এমন দিনকাল আমার খারাপ পড়েনি। এই কথাটা বন্ধুরা আমি অনেকবার বলেছি, এই জন্য না যে কারো চ্যানেল ছোট না, যে অতিরিক্ত সর্বজনতা গামছাওয়ালা মনে করে নিজেকে, অতিরিক্ত হনু মনে করে নিজেকে, তাকে নিয়ে বেশি কথা বলাটা আমার সাজে না। আমি অল্প জানি, আমি অল্প জ্ঞানী, ব্যাস আমার জ্ঞানের মধ্যে আমি সীমিত থাকতে চাই। তো এই ঢলানি নিজের ওই সামর্থ্য একটা ছেলেকে নিয়ে এসে যেইভাবে ঢলিয়েছে, তাতে করে পুরো স্পষ্ট তোর ফ্যামিলি তোর এরকম ঢলানি দেখতে দেখতেই তাদের চুল পাকিয়েছে, বুঝতে পেরেছিস? ওই কারণে তুই ঢলালি না অন্য কোথায় ছিনালিপনা করলি, তাতে করে তোর পরিবারের কারোর আসে যায় না। ওই কারণে তোকে খুলা ছেড়ে দিয়েছে যে নে যা, তুই যা খুশি কর। ঢলাতে তো এই পর্যন্ত এলি, এবার যা আরও বেশি করে ঢলা, বুঝতে পেরেছিস? তো ওই কারণে তোর পরিবারের লোকজনের তুই ঢলালি না শুয়ে থাকলি না বসে থাকলি, কারোর কিচ্ছু আসে যায় না। তুই যদি একটা মানে কি বলে ওটাকে, আরে বলো না, তুই যদি একটা ফ্যামিলি ওমেন থাকতিস, তোর যদি হাজব্যান্ড তোকে ঠিক মতন টেক কেয়ার করে রাখতে পারতো, হ্যাঁ, তাহলে কি তুই ওই রাত বিরাতে দুদু ঝুলিয়ে হ্যাঁ লাইভ করতে পারতিস না। তো যাই হোক, যাদের সঙ্গে ঢলিয়েছিলিস তারা তো তোকে আচ্ছা করে বাটাম দিয়ে দিয়েছিল, তোকে দোগলা বলেছিল, চিৎকার করে দোগলা বলেছিল, বুঝতে পেরেছিস? ঢলানি মাসি। তো যাই হোক, তোর ক্যারেক্টারের বর্ণনা আরও অনেকের কাছ থেকে শুনেছি, সেইগুলো এখানটায় বলে আমি আমার চ্যানেল নোংরা করব না তোর মতন নোংরা মহিলাকে নিয়ে কথা বলে, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, আমার বর যেটা বলেছে সেটা বলার যদি ওর ক্ষমতা থাকে ও বলুক, সেই দিন আমি বলে দেবো, বুঝলি? সেই দিন আমি বলে দেবো, আগা পাঁচতলা ঝেড়ে বলে দেবো। এবার চলে আসি আমি আমার কন্টেন্টে। এগুলোকে জাস্ট ওই ছুঁয়ে গেলাম, এগুলোকে নিয়ে আমি বলবো না। আমি কাকে নিয়ে বলবো? জাস্ট দিদিকে নিয়ে বলবো। ও ওয়াও, যত দোষ, সুতপা ধর, রয় টাইটেল খুব তাড়াতাড়ি উঠে যাবে। সুতপা ধর বাবা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওই ধর টাইটেল, একটা টাইটেল ফেরত পেতে চলেছি আমি খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এবার এই যে যত দোষ সব সুতপা ধর। সুতপা ক্রাউড ফান্ডিং করেছে 20 লক্ষ, 25 লক্ষ, 50 লক্ষ, কত লক্ষ টাকা যে আমার ব্যাংকে অ্যাকাউন্টে এরা মুখে ঢুকিয়ে দিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই, হ্যাঁ। আর এখন সেই জাস্ট দিদি নাম্বার দিয়ে তারপরে ভিক্ষাবৃত্তি করছে। ও বাহ 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 বাহ। আমি করলে দোষ আর এ করলে অতুত্তর বড় অতুত্ত, তার জন্য চাচ্ছে। আচ্ছা, কি লিখেছে ঠিক? আমি তোমাদের কখনো কোনোদিনও এক বর্ণ মিথ্যা কথা বলিনি। এইটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, এইটা সবচেয়ে বড় মিথ্যা কথা যে তুমি কোনোদিনও মিথ্যা কথা বলনি, ঠিক আছে? তুমি কোনোদিনও নাকি মিথ্যা কথা বলনি, এক বর্ণ মিথ্যে কথা বলনি। সত্যি এই বাচ্চার বাবা আর বাচ্চার মাকে নিয়ে তুমি যেই মিথ্যা কথা গল্প, মিথ্যা কথার একটা উপন্যাস লিখে ফেলেছো, সেইটার কি হবে? যত সব সত্যি কথা একবার বলবা না, এবার বলবা, লিখতেও পারো না। আচ্ছা, নিজের নাম্বারটা দিল, এটাই আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ নাম্বার। মানে গুরুত্বপূর্ণ নাম্বার কি হিসেবে? কারণ এখানেই লেনদেন হয়, এটাই ব্যাংকের সঙ্গে যুক্ত, এটাই মনে হয় সব জায়গায় লিঙ্ক করা রয়েছে এই নাম্বারটা, তার জন্য এই নাম্বারটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ নাম্বার। মানে ডাইরেক্ট ঢোকাও টাকা। তোমরা অনেকেই চেয়েছো, তাই দিলাম। আচ্ছা, অনেকে চেয়েছে তার জন্য আমাদের জাস্ট দিদি নাম্বার দিয়েছে। আর আমার বেলায় যখন প্রথম থেকে দর্শকরা বলে যাচ্ছিল যে সুতপা তোমার পাশে আমরা আছি, যেইভাবে তোমার সাহায্য লাগে, আর্থিক দিক থেকেও আমরা তোমাকে সাহায্য করব, সেইগুলি কি ভাটের গল্প ছিল, তাই না? তোমাদের কাছে সেগুলো ভাটের গল্প ছিল। প্রত্যেকে আমাকে নিজে সেদে বলেছে, হ্যাঁ, যে সুতপা তোমার সাথে সব দিক থেকে আছি। ফিজিক্যালি হয়তো উপস্থিত থাকতে পারবো না, বাট সব দিক থেকে, সেটা যদি আর্থিক দিক থেকেও হয় তাহলেও আছি। ইভেন এখনও মানুষে বলে। আর তুমি হচ্ছে সতী আর আমি হচ্ছি পাপী, তাই না? মানুষের কাছ থেকে তুলে এটা করেছি সেটা করেছি। যা করবে, যেটুক করবে,
যেটুকু করবে নিজের মন থেকে করবে। হ্যাঁ, ওই যে আজকে জাজ দিদি কান্না করতে করতে কি কান্না করেছে গো, আমি বলবো না নাটক, কান্নাকাটি কি আর নাটক করে করা যায়? আমি তো করিনি কোনো সময়, তাই আমি বলতেও পারবো না। তো খুব কান্নাকাটি করে বলছে যে ম্যাডাম নাকি জাজ দিদিকে বলেছিল তুমি ধার হিসেবে নাও। তখন জাজ দিদি বলেছে না, আমি ধার হিসেবে নিতে পারবো না, আমি সেই টাকা, মানে ধার হিসেবে নিলে সেই টাকা তো ফেরত দিতে হবে, সেই টাকা ফেরত দিতে পারবে না, মানে মন থেকে দেবে, যা দেবে মন থেকে দেবে। তাহলে আমাকে যারা যারা দিয়েছিল তারা মন থেকে নাকি অন্য জায়গার থেকে দিয়েছিল? তো যাই হোক, মন থেকে দেবে, তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনি। শ্বশুর বাড়ির লোক কোথায়? দেখো শ্বশুর বাড়ির লোক কোথায়, এই কন্টেন্টটুকু আবার ঢুকিয়ে দিল। কন্টেন্ট ভোলা যাবে না, কিছুতেই কন্টেন্ট ভোলা যাবে না। স্বামী যতই অসুস্থ থাক না কেন, মানুষে কে কি বলছে ভার মে যায়, আমি টাকা চাইবই, আমি নাম্বার দেবই, আর আমার শ্বশুর বাড়ির লোক কোথায়, তাই না? ব্যাস, স্বামীকে সিসিউতে শুইয়ে রেখে মিথ্যা গল্প সাজানো যায় না। আচ্ছা, মিথ্যে গল্প সাজানো যায় না, এই তো গেল তার ভিক্ষা চাওয়ার একটা আলাদাই আন্দাজ। আমি তো তাও সর্বসমক্ষে চেয়ে আবার সেই জিনিসটাকে সরিয়ে নিয়েছি, সেই কোডটাকে সরিয়ে নিয়েছি। আমি বলেছি যে না, আমার এই মুহূর্তে যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু আমার উঠে গেছে, আমার আর লাগবে না, তাই না? আমি তাই করেছিলাম। এ আবার পার্মানেন্টলি সবাইকে নাম্বার দিয়ে রাখলো, বুঝতে পেরেছো তো চালটা কোথায় খাটাচ্ছে আমাদের জাজ দিদি? পার্মানেন্টলি নাম্বারটা দিয়ে রাখলো যে যখনই আমি দুখরা গাইতে বসবো তোমরা টুকুম করে ঢুকিয়ে দেবে টাকা, তাই না? এ হচ্ছে আলাদা লেভেলের চালাক, বুঝতে পেরেছো তো? তো যাবা কোথায়? আমাকে এতদিন ডিজিটাল ভিখারি বলেছো, আর এখন তুমি ভিক্ষাবৃত্তি করতে বসেছো। লজ্জা করে না? না, ভিক্ষা চাইতে লজ্জা করে না? আমাকে যেমন দিন রাত লোকে ছিঁড়ে খেয়েছে, এখনো খায়, ঠিক তেমনি আমিও বলছি লজ্জা করে না ভিক্ষা চাইতে? নিজের সর্বস্ব বিকিয়ে দাও, জায়গা জমি বিকিয়ে দাও, তারপরে গিয়ে ভিক্ষা চাইতে বসো, তাই না? এই কথাগুলো আমিও শুনেছি। তো এইবার জাজ দিদি যেই ভিডিওটা করেছে, মানে লাইভ করেছে, মা গো মা, সেই কথা শুনে তো আমি রীতিমতন অবাক। কি বলছে আমি কাজের লোক রেখেছি, কাজের লোককে ছাড়াচ্ছি না কেন, সেই নিয়ে মানুষের জ্বালা। মানুষে বলবে না? তোমার এত ইলাহিপনা আসে কোথার থেকে? তোমার ঘরে তোমার টাকা নেই, তোমার স্বামীকে চিকিৎসা করানো, তুমি লোকের কাছে নাম্বার দিয়ে তুমি টাকা চাইছো, আর সেখানে তোমার ফুটানি যায় না। হ্যাঁ, তোমাকে তো কখনো দেখিনি তুমি তোমার বান্ধবীর বাড়িতে যাও, তোমার স্বামীকে নিয়ে চিকিৎসা করাতে যাও, তুমি অন্য কোথাও যাও, হ্যাঁ, নয়নতারার সঙ্গে ঘুরতে, বা তুমি এই বাচ্চার বাবার বাড়িতে যাও, কোনো সময় তো তোমাকে দেখিনি আমাদের মতন কষ্ট করে 2 পয়সা যাতে খরচা হয় ট্রেনে ট্রাভেল করে যেতে। হ্যাঁ, তোমার তো সবসময় বড়লোকই চাল দেখেছি, সবসময় তোমার 4 চাকায় করে, টোটোতে করে, প্রাইভেট গাড়ি করে তারপরে তোমার যেতে হবে। কোথার থেকে আসতো এত ফুটানি? তুমি আজকে বলছো ইউটিউব থেকে যা ইনকাম করেছো তার সব ঢেলে দিয়েছো। মানা যায় তোমার যা ভিউজ হয়েছে, এছাড়াও তুমি যা দালালি পেয়েছো, তাতে সেগুলো তুমি সব খরচা করে ফেলেছো তোমার স্বামীর পেছনে। এটা মানা যায়? কয়দিন হয়েছে তোমার স্বামী ভর্তি হয়েছে? আর তুমি তো তোমার স্বামী ভর্তি হওয়ার আগের থেকেই কান্নাকাটি করা শুরু করে দিয়েছিলে, যাতে করে লোকে আগের থেকেই তোমাকে দেওয়া শুরু করে। আমি সদ্য চিকিৎসা করিয়ে এসেছি, অক্টোবর মাসে চিকিৎসা করিয়ে এসেছি, সেই অক্টোবর মাসেই আমার কাছে নোটিশ আসে। সেই সময় আমার হাত খালি ছিল, সেইটা মানুষ পর্যন্ত বিশ্বাস করতে চায়নি। আর তোমার চিকিৎসা হয়েছে, তোমার হাজব্যান্ডের চিকিৎসা হয়েছে 2 বছর আগে, আর এই 2 বছরে তোমার কিচ্ছু নেই। তুমি প্রথম থেকেই দর্শকের কাছে হাত পেতে বসে পড়েছো। সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তাই না? সেটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে, মেনে নিতে হবে। বাবা, নিজের বেলায় কি বলে, নিজের বেলায় আরে বলো না, পরের বেলায় দাঁত কপাটি। প্রথম লাইনটা ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। আচ্ছা, যাই হোক, তারপরে আরও একটা লেটেস্ট কথা বলেছে, যেটা কিনা কোনো বউ বলতে পারে না। বলেছে যে এর থেকে ভালো এত কথা শুনে আমার বরকে চিকিৎসা করানোর থেকে ভালো মরে যাক। এটা কি মনের ইচ্ছা না? এটা তোমার মনের ইচ্ছা। সেই মনের ইচ্ছাটাকে মানুষে যে তোমাকে বলছে তাদের উপরে চাপিয়ে দিচ্ছ। তোমার এখন ওয়ান অ্যান্ড অনলি মাথার মধ্যে রাখা দরকার তোমার হাজবেন্ডের সুস্থতা।
এনি হাউ তোমার হাজব্যান্ডের সুস্থতা, হ্যাঁ, সেখানটায় তুমি দর্শকদের কথা মাথায় নিয়ে তারপরে তুমি বলছো দরকার পড়লে মরে যাক, তারপরেও আমার দরকার নেই। ছি 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 ছি। তুমি তো গতকালকেই বলছিলে যে তোমাকে যখন ডাক্তারবাবু বললো যে আইসিইউতে ভর্তি করতে হবে, তুমি তখনই বলছো না না আমি আইসিইউতে ভর্তি করতে পারবো না, আমার যা টাকা পয়সা আছে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আর আজকে তুমি বলছো যে দরকার পড়লে মরে যাক, মরে গিয়ে কোথাও ফেলে দিয়ে আসবো তাও ভালো। বাহ 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 বাহ। কে ফোন করেছে তার সাথে ফোনে কাঁদতে কাঁদতে তুমি বলছো যে লোকটা যে কতটা খারাপ, অপদার্থ বলতে গিয়ে বলতে পারলো না, অপদার্থ বলতে গিয়ে অন্য একটা ভাষা ইউজ করলো, ঠিক আছে? বলছে এতটাই খারাপ কোনো সময় আমি মানুষের কাছে বলিনি। তুমি বলনি সে কতটা খারাপ, কোন দিকটা বাদ রেখেছো, কোন দিকটা বাদ রেখেছো? ঠিক যেমন তোমার ওই যে আরেক বান্ধবী, আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা অন্যের কাছ থেকে টাকা চেয়ে বেড়ায়, তাকে যেমন তুমি বলেছিলে যে তোর সম্পর্কে বলবো বলবো না বলেও তুমি তাকে ল্যাংটো করে দিয়েছো। তুমি নিজের স্বামীকেও তাই করেছো, নিজের স্বামীর ক্ষেত্রেও তুমি তাই করেছো যে আমি কিছু বলি না ওর সম্পর্কে, কতটা খারাপ বলি না, তাই কতটা খারাপ। আর তুমি কি বললে মেডিক্লেমের কথা, ওর বয়স নাকি 59, তোমার হাজব্যান্ডের বয়স তোমার হাজব্যান্ডের বয়স যদি 59 হয় আর তোমার তাহলে 46 বছর হয়, তাহলে তোমার বর তোমাকে 13 বছর বয়সে বিয়ে করেছিল, হ্যাঁ? তোমার বয়স 46 তুমি নিজের মুখে বলেছো, আর তোমার বরের বয়স 59, তাহলে কত বছর বয়সে? 13 বছর বয়সে তোমাকে গিয়ে, তোমার ছিল তখন 14 বছর, তোমাকে নিয়ে বিয়ে করেছে। হিসাবের তো কোনো মিলছে না, কোনো হিসাবই মিলছে না। তোমার বর মেডিক্লেম করেনি সেই দোষ কি তোমার? না না, তোমার বর ঘরে অসুস্থ, তোমার বর মেডিক্লেম করেনি, অথচ তুমি বাচ্চার বাবাকে নিয়ে তোলপাড় করছো, বাচ্চার বাবাকে বুক পিট দিয়ে আগলাচ্ছ, আর সেটা তুমি করেছো এমনি এমনি, হ্যাঁ, সেলফলেস হয়ে, স্বার্থহীনভাবে করেছো, তাই না? স্বার্থপরের জম তুমি, স্বার্থপরের জম। তার জন্য নিজের ঘরে তোমার স্বামীর কি হচ্ছে না হচ্ছে, ওষুধ আছে কি না আছে, সেইটা না দেখে বাচ্চার বাবার পিছনে ছুটে বেড়াচ্ছ, তাই না? ঘরের দিকে নজর নেই, পরের ঘর সামলাচ্ছে। যত সব মানুষে আগে ঘর সামলায়, আর এই আবার জ্ঞান দিতে বসে। তুই তো শাশুড়িকে খাওয়াস না, শ্বশুরকে খাওয়াস না। তুমি কয়দিন শ্বশুর শাশুড়িকে খাইয়েছো? আমি তো তাও খাইয়েছি, দেখিয়েছি, রান্না করেছি, খাইয়েছি, দেখিয়েছি। তুমি কি করেছো? হ্যাঁ, 1 টাকা দিয়ে অপমান করেছিলে, মনে আছে? আমি সেটাকে 16 আনা ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিলাম। 1 টাকা দিয়ে খিল্লি উড়িয়ে অপমান করেছিলে, আর আজকে তোমার অবস্থা দেখো, তোমার অবস্থা 10-এ দেখছে। আমি কোনোদিনও টাকা পয়সা নিয়ে কাউকে খিল্লি করিনি। ওই যে প্রিয়া, ওকে আমি 500 টাকা, আমার হ্যাসিয়াত অনুযায়ী 500 টাকা দিয়েছিলাম। এছাড়াও মানুষকে বলেছিলাম, আর আমার কথা শুনে আরও মানুষ ওকে দান করেছিল। 1 টাকা দিয়ে খিল্লি উড়াইনি। তুমি আমাকে 1 টাকা দিয়ে খিল্লি উড়িয়েছো। মাথার ওপরে ভগবান বসে থাকে সবসময়, এইটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। কম বলনি, কম বলনি। হ্যাঁ, আমরা সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার শৌখিন পরিস্থিতিতে, আমার সংবেদনশীল পরিস্থিতিতে কেউ আমাকে সাপোর্ট করেনি। তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ সাপোর্ট করনি। সবাই যাতে আমাকে না দেয়, আমাকে হেল্প না করে, তার জন্য চরম ষড়যন্ত্র করেছো। আর আজকে দেখো পরিস্থিতি, আজকে তোমাকে ভিক্ষে করতে হচ্ছে। তোমাকে হাজবেন্ডকে ডাক্তারের কাছে নিয়ে ফেলতে পারোনি, তার আগেই তোমার দুখরা গাওয়া শুরু হয়ে গেছে, সরু লাইন করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই তোমরা আসো কেন গো? তুমি নেও কেন গো? সবাই আসে, তুমি নেও কেন? তুমি তো নেওয়ার জন্য আবার নাম্বারটাও দিয়ে দিয়েছো। আর কত সতী সাজবে? হ্যাঁ, আর কত ইনোসেন্ট সাজবে? না তোমার বয়সের সাথে খাপ খায়, না তোমার ক্যারেক্টারের সাথে খাপ খায় তোমার এই যে ইনোসেন্ট সাজ্য। যে বুঝতে পেরেছো? শুনলাম নাকি তোমার মেয়ে MBA করবে, শুনলাম নাকি তোমার মেয়ে MBA করার জন্যই নাকি এই সমস্ত করছো, শুনলাম। আজকে আমাকে ক্রাউড ফান্ডিং করেছে বলে ঝাঁঝরা করে দিয়েছে, যেখানটায় আমি পুরো পরিষ্কার মানুষকে বলেছি, কাউকে কোনো রকম কোনো ফোর্স করছি না। যে যার সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করো, সেটাকে বার বলে ঝাঁঝরা করে দিয়েছে মানুষের কাছে। হ্যাঁ, আর এখন এবার সবাই চুপ। যাই হোক, ইপু দিদির গতকালকে লাইভটা আমি আজকে দেখেছি, প্রথমটুকু পার্টটুকু দেখে
এই বিষয়টা ভালো লাগলো যে ম্যাডামকে উদ্দেশ্য করে বলছে যে আমি যখন করেছি সেটা নিয়ে যদি উনি কেসের দিকে হাঁটতে পারেন তাহলে এই বিষয়টা নিয়ে কেন কেসের দিকে হাঁটবেন না। একদম লজিক্যাল কথা, একেবারে লজিক্যাল কথা। এবার দেখব কি হয়। ধার হিসেবে চায়নি, ডাইরেক্ট সাহায্য চেয়েছে, নাম্বার দিয়েছে আর্থিক সাহায্য করার জন্য, নতুবা আপডেট তো সবসময় দিয়েই চলেছে। মেয়ে খাবার নিয়ে যাচ্ছে, মেয়ে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে, মেয়ে ঘরে ভিডিওতে হসপিটালের ভেতরে গিয়ে বাবার দেখাশোনা করছে, মা লাইভ খুলে সবাইকে দেখাচ্ছে, দেখো কারা কারা এসেছে, মা লাইভ খুলে তাই বলছে। আবার মা এটাও বলছে যে দূর আমার আর ভালো লাগে না। তখন পাশ থেকে কে যেন ওই যারা এসছে তারা বলছে এই কথাটা বললে এই কথাটা নিয়ে আবার হবে। এই কথাটা নিয়ে আমরা বলার কেউ না, যে কিনা মন থেকে চায় না যে তার স্বামী সুস্থ হোক, আমরা কারা? নতবা এই কথা মুখ থেকে কেউ বলতে পারে, বের করতে পারে যে ও দরকার পড়লে মরে যাক, তারপরেও আমার এরকম টাকার দরকার নেই? হ্যাঁ, মানুষে ভিক্ষা করে, সর্বস্ব খুইয়ে ভিক্ষা করে তারপরে নিজের জনকে সুস্থ করে, তাই না? আমরা ট্রেনে বাসে দেখি না কত মানুষ ভিক্ষে করছে, আর্থিক সাহায্য চাইছে, ওটাকে ভিক্ষা করা বলে না, আর্থিক সাহায্য চাইছে। আর সেখানে আমাদের কিমা দিদি ও বিশাল মান সম্মানী, আত্মসম্মান জেগে উঠেছে, দরকার হয় বর মরে যাক তাও ভালো, বর মারা যাক তাও ভালো, কিন্তু কথা শুনবে না। দোতলা বাড়ি বিক্রি করে দেবে, আরে থাকবে কোথায়? কি বলো তোমরা? আমরা দেখেছি না বাবা মায়েরা সন্তানের বিয়ের জন্য বাড়ি পর্যন্ত বন্ধক রাখে, আর এখানে তো বিয়ের প্রশ্ন না, এখানে তো জীবনের প্রশ্ন। হ্যাঁ, যেই লোকটা নিজের মুখে জাজ দিদি বলেছে যে এই দিকটা বাঁচিয়ে ঘরের এই কাজটা করেছে, মানে নিজের হাজব্যান্ডের কথা, তাহলে যে লোকটা নিজের রক্তজল করা টাকা দিয়ে একদিক নিজেকে মেরে তারপরে ঘরটা দাঁড় করিয়েছে, আজকে সেই ঘরটা যদি বন্ধক দিয়ে তার জীবন বাঁচানোর জন্য মানুষে বলে থাকে, সেটা কি খুব অন্যায় হয়ে গেছে? জাজ দিদি? নাকি মানুষের কাছ থেকে নিতে নিতে নোলা এত বড় হয়ে গেছে, এতখানি বড় হয়ে গিয়ে ঝুলছে যে না আমার লাগবে দালালি লাগবে, আমার তোমাদের কাছ থেকে ডাইরেক্ট টাকা লাগবে, আমার লাগবে, তোমরা দাও, আমি আমার গাইডের টাকা খরচা করব না, তাই না? যত সব এখন বলতে বসেছে ডেলি বেড ভাড়া 6,000 টাকা। আচ্ছা, আর আমার দিল্লিতে কত ভাড়া ছিল, কত উকিলের খরচা কত ছিল সাধারণ মানুষ জানে। সুপ্রিম কোর্টের উকিলের খরচা কত হতে পারে সাধারণ মানুষ যারা কিনা একটু নলেজ আছে তারা জানে সুপ্রিম কোর্টের ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট কোর্ট, সেইখানের লয়ারের পেমেন্ট কত হতে পারে, ঠিক আছে? তাও তো আমি অনেক মানে কি বলবো, চেনা জানা ছিল বলে তাও আমাকে কনসেশন করেছে। কার কখন কোন মুহূর্ত খারাপ আসে কেউ জানে না, তাই কারোর খারাপ মুহূর্ত নিয়ে খিল্লি করা কখনো উচিত না। আমি যা শুনেছি, আমি যা সহ্য করেছি, বাপরে বাপ। আর এখন সবাই জাজ দিদির কুমিরের কান্নার একেবারে নিজেদের বুক ঠুক ভাসিয়ে দিচ্ছে, আহারে ওহুরে। আচ্ছা, নয়নতারার কি হলো? নয়নতারা তো তোমাকে ভালোবাসে, যেখানে তুমি তোমার স্বামীর জন্য হাপুস নয়নে কান্নাকাটি করছো, সেখানে তোমার নয়নতারা তোমাকে হেল্প করছে না? তোমাকে এসি দিয়ে দিয়েছে, তোমাকে আলাদা খাট দিয়ে দিয়েছে, যাতে করে তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার শুতে না হয়, আলাদা ঘরে যাতে তুমি শুতে পারো। আর সেই নয়নতারা তোমার হাজব্যান্ডকে দেখার জন্য টাকা পয়সা দিতে পারছে না। বদমাইশি, 1 টাকা দিয়ে খিল্লি ওড়ানো। ভগবান কার কখন দেখবে না, সেনো দৃষ্টি দেবে, সেটা কেউ আমরা জানি না। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরে ঢলানি মাসি নে, মারলাম, বসে পড়।